নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটকে কেন্দ্র করে একদিকে যেমন রাজ্যে নিরাপত্তা বিষয়ে এক প্রকার করা হচ্ছে পুলিশ প্রশাসন, পাশাপাশি বলা যায় যে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আচরণ বিধি, নির্বাচনী আচরণ বিধি ইতিমধ্যেই লাগু করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে, সেই জায়গায় সেই মুহূর্তেই রাজ্যে ধরা পড়েছে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। এবং এমনটাই খবর আজ লক্ষ্য করা গেছে, যেখানে আগরতলা রেল স্টেশনে কিছু বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে সেই বাংলাদেশি নাগরিকদেরকে আটক করেছে। তবে এই বিষয়ে আগরতলা রেল স্টেশন থানার ওসি তাপস দাস তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। কার্যত এই বিষয় সম্পর্কে তিনি কি বলছেন শুনবো। গতকালকেও আমরা দুজন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে। তো গতকালকে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন আমাদের ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশের এক মেয়ে। আর আজকেও সেম, আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি, আরপিএফ, এসবি, বিএসএফ সব মিলে যখন আমরা চেকিং করছিলাম, তখন আজকেও আমরা টোটাল 7 জনকে ডিটেইন করি সন্দেহজনকভাবে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লোক, এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে, ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে এসেছিল। তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট তো বলতে পারে না। তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তো আমরা আইডিয়া করছি হয়তো কুমিল্লা বা ওইসব বর্ডার দিয়ে তারা এখানে এসেছে। তাদের কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া গেছে? তাদের কাছে না এরকম কোনো সন্দেহ নেই, তবে তাদের মোবাইল পাওয়া গেছে, স্মার্ট মোবাইল। তো এগুলো আমরা খতিয়ে দেখছি এটার সঙ্গে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো কিছু যুক্ত আছে। আমাদের কাছে খবর আছে যার মধ্যে আজকে 7 জন যে ধরেছেন তাদের মধ্যে 2 জন মহিলা বেশি ছিল, মেয়ে বেশি ছিল 2 জন। হ্যাঁ, তাকে কিভাবে আমরা শনাক্ত করব? আমরা অ্যাকচুয়ালি তাদের দেখেও সন্দেহ হয়েছিল। আমরা প্রথম ভেবেছিলাম যে হিজড়া দূর থেকে, কিন্তু যখন আমরা তাদের ডিটেইন করে ইন্টারোগেশন শুরু করি, তারপর পুরো ঘটনাটা দেখেছো, তারা ওই মেয়ের লোকের ছদ্মবেশে ওই ট্রেন দিয়ে যেতে চেয়েছিল, যে হয়তো কারোর নজরে পড়বে না। কিন্তু আমরা সঠিকভাবে শনাক্ত করেছি এবং তাদেরকে আজকে কোর্টে মামলা আদালতে প্রেরণ করেছি। দেশ বদলে যাওয়ার পেছনে কোনো ধরনের কনস্পিরেসি ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন না? এটা হতে পারে। তো সবগুলি এই জন্য আমরা একটা জিআরপি থানাতে একটা আমরা মামলা নিয়েছি, ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং আমাদের বিভিন্ন আইপিসি দ্বারা নিয়ে। তো আমরা ওই বিষয়টাও খতিয়ে দিচ্ছি। ঠিক আছে, কঠিন প্রশ্ন হচ্ছে না তো? হ্যাঁ, কঠিন প্রশ্ন হচ্ছে না তো? না 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 না। থ্যাংক ইউ ম্যাডাম। আপনারা শুনলেন ওসি তাপস দাসের প্রতিক্রিয়া। কার্যত তিনি আজ সবটাই তুলে ধরেছেন এবং তারা যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিল তাদের মধ্যে শিশু সহ মহিলা সহ মোট 7 জনকে আটক করা হয়েছে আজ, এবং এক্ষেত্রে জিআরপিএফ থানায় মামলা দায়ের করেছে এবং ইতিমধ্যেই তদন্ত রয়েছে পুলিশ। তবে যদিও বলা হচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাওয়ার পথেই তাদেরকে আজ আটক করেছে রেল পুলিশ, এমনটাই খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।